নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের টাকা নিয়ে এই মুহূর্তে আপনাদের জন্য বিরাট বড় সুসংবাদ। কৃষকদের জন্য এই কৃষক বন্ধু প্রকল্প থেকে আরও বড় একটি উপহার ঘোষণা করা হয়েছে। আর এই প্রকল্পে আরও একটি কিস্তির টাকা দেওয়া হচ্ছে। আর এই টাকা দেওয়ার প্রসেস ইতিমধ্যেই শুরু হয়েছে। এবার উপভোক্তারা 2025 সালের প্রথম কিস্তির টাকা ব্যাংকে পাবেন। এরই সঙ্গে আরও বড় খুশির খবর, অনেক কৃষক এই কিস্তিতে 10,000 টাকা পাবে। এরই পাশাপাশি প্রচুর কৃষকদের জন্য রয়েছে খারাপ খবর। এই সমস্ত কৃষকদের এই কৃষক বন্ধু প্রকল্পে খরিফ সিজনের টাকা দেওয়া বন্ধ করা হয়েছে। এই কিস্তি থেকে তারা আর টাকা পাবেন না। এই বিষয়ে শেষ নির্দেশিকা জারি করা হয়েছে। এরই মধ্যে যেসব কৃষকরা টাকা পাবে তাদের তালিকা প্রকাশ করা হয়েছে। এই সমস্ত কৃষকরা এই তারিখ থেকে অ্যাকাউন্টে টাকা পাবে। তাই বুঝতেই পারলেন, আপনি যদি পশ্চিমবঙ্গে বসবাসকারী একজন কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তা হন, তাহলে ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ এই ভিডিওতেই আমি আপনাদের জানিয়ে দেব যে এই বিষয়ে ঠিক কী কী আপডেট এসেছে, কত তারিখে 2025 সালের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসবে, কৃষকদের জন্য নতুন কী কী চমক ঘোষণা হয়েছে এবং কোন কৃষকরা 10,000 টাকা করে পাবে, আর কোন কোন কৃষকদের টাকা এই কিস্তি থেকে বন্ধ করা হয়েছে, কেন তাদের টাকা দেওয়া বন্ধ হয়েছে, আর এই সমস্ত কৃষকদের টাকা পেতে হলে কি করতে হবে, সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে। তাই বন্ধুরা, ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন। আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। দেখুন, বলা হয়েছে রাজ্যের কৃষকদের জন্য দুর্দান্ত সুখবর। কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে এবার পাবেন 10,000 টাকা করে, সেই সঙ্গে আধার লিঙ্ক করা বাধ্যতামূলক। তো চলুন দেখে নিই কারা কারা এই 10,000 টাকার সুবিধাটি পাবেন, আর এই আধার লিঙ্ক আপনারা কিভাবে করবেন। তারপর বলা হয়েছে অবশেষে দুর্দান্ত আপডেট এলো রাজ্যের কৃষকদের জন্য। রাজ্য সরকার এই কৃষকদের ব্যাংকে আরও একটি কিস্তির টাকা দিচ্ছে। কৃষক বন্ধু প্রকল্পে যাদের নাম নথিভুক্ত রয়েছে তাদের অ্যাকাউন্টে 2025 সালের প্রথম কিস্তির টাকা দেওয়া শুরু হচ্ছে। আমরা জানি দীর্ঘদিন থেকেই কৃষকরা অপেক্ষায় রয়েছে কবে তাদের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে আবার টাকা দেওয়া হবে। অবশেষে তাদের জন্য সুখবর, কারণ কৃষকদের ব্যাংকে এই প্রকল্পের আরও একটি কিস্তির টাকার প্রসেস শুরু করা হলো। প্রকল্পে নথিভুক্ত কৃষকরা এই দিনই তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন। আর এই কিস্তিতে কৃষকরা 10,000 টাকা পর্যন্ত তাদের ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। আবার অনেক কৃষক এমন রয়েছেন যারা এবার টাকা পাবে না। এই সমস্ত কৃষকদের জন্য কৃষক বন্ধু প্রকল্পে খারাপ খবর রয়েছে। অর্থাৎ অনেক কৃষকের এবারের কিস্তির টাকা নিয়ে খারাপ খবর রয়েছে। তো কৃষক বন্ধু প্রকল্পে এবারের কিস্তির টাকা দেওয়ার ব্যাপারে আর কি কি আপডেট জানানো হয়েছে, কবে কৃষকদের ব্যাংকে এই কিস্তির মাধ্যমে আবার টাকা ঢুকবে, কোন কৃষকরা কত টাকা পাবে, এই নিয়ে নতুন তালিকায় কি জানানো হয়েছে, এবং প্রকল্পের কোন উপভোক্তারা এবার 10,000 টাকা করে অ্যাকাউন্টে পাবে, কেন তাদের বাড়তি টাকা দেওয়া হবে, আর কোন কোন কৃষকরা এই কিস্তি থেকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবে না, তারা কেন টাকা পাবে না, এবং টাকা পেতে কি করতে হবে, চলুন সমস্ত বিষয় বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। এবার বলে দেব কৃষকদের জন্য কী চমক ঘোষণা করা হয়েছে। দেখুন, বলা হয়েছে রাজ্য সরকার কৃষকদের আর্থিকভাবে আরও শক্তিশালী করতে এবং তাদের ফসলের উৎপাদন আরও বাড়াতে কৃষক বন্ধু প্রকল্পের সূচনা করেছিল। এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের আলাদা আলাদা কিস্তিতে সরাসরি টাকা দেওয়া হয়। কৃষকরা এই প্রকল্পের মাধ্যমে সর্বনিম্ন 4,000 টাকা এবং সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত তাদের অ্যাকাউন্টে পায়। 2025 সালে এই প্রকল্পের প্রথম কিস্তির টাকা কৃষকদের জন্য বরাদ্দ হলো, অর্থাৎ খরিফ মরশুমের টাকা বরাদ্দ হলো। আর এই দিন থেকেই কৃষকদের ব্যাংকে এই টাকা দেওয়া শুরু হয়ে যাবে। অর্থাৎ বন্ধুরা, বুঝতেই পারলেন, এবার কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা দেওয়ার কিন্তু বরাদ্দ শুরু হলো। এবার খুব শীঘ্রই কৃষকরা খরিফ মরশুমের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। এবার জানিয়ে দেব কোন কৃষকরা এবার 10,000 টাকা করে পাবে। দেখুন, বলা হয়েছে আমরা জানি কৃষক বন্ধু প্রকল্পে যে টাকাটা দেওয়া হয় তার মধ্যে দুটি ভাগ রয়েছে। একটি ভাগে টাকা দেওয়া হয় সেই সমস্ত উপভোক্তাদের যাদের 1 একরের চেয়ে কম জমি রয়েছে।
আর অন্য ভাগে টাকা পায় সেই সমস্ত উপভোক্তারা যাদের 1 একরের বেশি জমি রয়েছে। এই উপভোক্তাদের 5,000 টাকা করে দেওয়া হয়। আর যে সমস্ত কৃষকদের 1 একরের চেয়ে কম জমি আছে তারা 2,000 টাকা করে পায়। অর্থাৎ বুঝতেই পারলেন, 1 একরের চেয়ে কম জমি থাকলে তারা বছরে মোট 4,000 টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পান, এবং যাদের 1 একরের বেশি জমি আছে তারা 2টি কিস্তিতে 5,000 টাকা করে বছরে মোট 10,000 টাকা পান। তবে এই কিস্তিতে অনেক কৃষকরা পাবে 4,000 টাকা, অন্যদিকে যারা 5,000 টাকা পেত তাদের দেওয়া হবে 10,000 টাকা। যাদের গত রবি মরশুমে টাকা বাকি রয়েছে তাদের এই কিস্তিতে বেশি টাকা দেওয়া হবে। অর্থাৎ যারা গত রবি মরশুমে টাকা পাননি তাদের কিন্তু এবার 10,000 টাকা পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে। গত দুয়ারে সরকার ক্যাম্পে কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করার জন্য কৃষকদের ভিড় লক্ষ্য করা গিয়েছে। তো যারা আবেদন করেছেন তাদের কাগজপত্র যাচাই চলছে। ইতিমধ্যে অনেক কৃষকের স্ট্যাটাসের ঘরে কেবিআইডি নম্বর চলে এসেছে। যে সমস্ত কৃষকদের ফর্মগুলোকে অ্যাপ্রুভ করা হয়েছে তাদের মোবাইল নম্বরে SMS করা হচ্ছে। আর যাদের কাগজপত্রে ভুল থাকার জন্য স্ট্যাটাসের ঘরে ডিলিট ফার্মার বা অ্যাপ্লিকেশান রিজেক্ট দেখাচ্ছে তাদের পুনরায় কৃষি অফিসে বা ব্লক অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে। আমরা জানি কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করতে করতে বর্তমানে উপভোক্তার সংখ্যা 1 কোটি ছাড়িয়েছে। বর্তমানে সার্ভারের সমস্যার জন্য কৃষক বন্ধু প্রকল্পের ওয়েবসাইট চেক করা যাচ্ছে না। তাই স্ট্যাটাস দেখতে হলে কৃষি অফিসে বা ব্লক অফিসে যেতে হবে। আধার কার্ড বা ভোটার কার্ড নিয়ে গেলেই কৃষি আধিকারিক অফিসাররা আপনার স্ট্যাটাস চেক করে দেবেন। বর্তমানে কৃষি অফিস থেকে জানানো হয়েছে খুব শীঘ্রই এই সার্ভারের সমস্যার সমাধান করা হবে। এবার জানিয়ে দেব কবে থেকে দেওয়া হতে পারে কৃষক বন্ধু প্রকল্পের এবারের কিস্তির টাকা। দেখুন, বলা হয়েছে 2025 সালে এখনও তারিখ ঘোষণা না হলেও সরকার তোড়জোড় নিচ্ছে টাকা পাঠানোর জন্য। ব্লক অফিস সূত্রে খবর, খুব শীঘ্রই সুখবর আসছে, শুধুমাত্র একটু অপেক্ষা করুন। তবে একাধিক সরকারি সূত্রে খবর 20 জুন থেকে 21 জুনের মধ্যে টাকা পাঠানোর কাজ শুরু হতে পারে। আর যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে 25 থেকে 26 জুনের মধ্যেই কৃষকদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যেতে পারে। আশা করছি চাষিরা রথযাত্রার আগেই সুখবর পেতে পারেন। অর্থাৎ বন্ধুরা, বুঝতেই পারলেন, কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার কাজ 20 থেকে 21 তারিখের মধ্যেই শুরু করা হতে পারে। আর সব কিছু ঠিকঠাক থাকলে কৃষকদের অ্যাকাউন্টে 25 থেকে 26 জুনের মধ্যেই টাকা ঢুকতে শুরু করতে পারে। আশা করছি চাষিরা রথযাত্রার আগেই কৃষক বন্ধু প্রকল্পের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। সূত্রের তরফে খবর, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, মালদা, বাঁকুড়া এবং নদিয়া, এই সব জেলায় প্রথমে টাকা দেওয়া হবে। অর্থাৎ এই সমস্ত জেলায় কিন্তু আগে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার সম্ভাবনা রয়েছে। তো কেন টাকা আসতে দেরি হচ্ছে? দেখুন, বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতে আধার লিঙ্ক বাধ্যতামূলক। এই কাজটি না করলে আর টাকা পাবেন না। বলা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু নিশ্চিত আয় প্রকল্পের মাধ্যমে রাজ্যের লক্ষ লক্ষ কৃষক প্রতি বছর নির্দিষ্ট আর্থিক সহায়তা পান, যা তাদের কৃষিকাজ ও জীবিকা নির্বাহে সহায়ক। তবে এখনও অনেক কৃষকের আধার নম্বর প্রকল্পের সঙ্গে লিঙ্ক হয়নি, যার ফলে ভবিষ্যতে টাকা পাওয়ার ক্ষেত্রে সমস্যা হতে পারে। নদিয়া জেলাতেই প্রায় 60,000 কৃষকের আধার সংযুক্তিকরণ বাকি রয়েছে। শুধু নদিয়া নয়, রাজ্যের প্রায় সব জেলাতেই বহু কৃষকের আধার এখনও কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে লিঙ্ক হয়নি। আধার লিঙ্কের সময়সীমা নিয়ে সরকারের কোনো নির্দিষ্ট আপডেট না থাকলেও সূত্র মারফত জানা যাচ্ছে জুন মাসের 3য় সপ্তাহ পর্যন্ত এই প্রক্রিয়া চলতে পারে। অর্থাৎ যারা এখনও আধার লিঙ্কটা করেননি তারা অবশ্যই করে ফেলুন, তা না হলে কিন্তু আগামী কিস্তিতে এই প্রকল্পের টাকা পেতে সমস্যা হতে পারে। তো এই সমস্যার সমাধানে রাজ্যের প্রতিটি জেলায় এডিও অফিসগুলির তত্ত্বাবধানে বিশেষ আধার সংযুক্তিকরণ ক্যাম্প চালু করা হচ্ছে। স্থানীয় গ্রাম পঞ্চায়েত অফিসে ইতিমধ্যেই যাদের আধার লিঙ্ক হয়নি তাদের নামের তালিকা পাঠানো হয়েছে। তালিকাভুক্ত প্রত্যেক উপভোক্তাকে অনুরোধ করা হচ্ছে নির্ধারিত তারিখে ক্যাম্পে গিয়ে এই সব নথি জমা দিয়ে আধার লিঙ্কটা করিয়ে নিন। অর্থাৎ আধার লিঙ্ক করানোর জন্য আপনাদের আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ভোটার কার্ড এবং আধারের সঙ্গে যুক্ত মোবাইল নম্বর, এই সমস্ত কাগজপত্র লাগবে। এই সমস্ত কাগজপত্র নিয়ে আপনারা কিন্তু লিঙ্কটা করতে পারবেন। তাই যাদের এখনও এই লিঙ্ক হয়নি তারা অবশ্যই করে ফেলুন। এরপর বলে দেব নতুন জমির তথ্য কিভাবে আপডেট করবেন কৃষক বন্ধু প্রকল্পে। দেখুন, বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পে যারা টাকা পেয়ে আসছেন তারা যদি বর্তমানে নতুন জমি কিনে থাকেন তাদের জন্য একটাই গুরুত্বপূর্ণ আপডেট আছে।
আর সেই আপডেটটি হলো, নতুন জমির তথ্য যদি কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে যুক্ত করতে চান তাহলে দেরি না করে এখনই কৃষি অফিস বা ব্লক অফিসে যোগাযোগ করুন। সেখানে গিয়ে কি করবেন? দেখুন, বলা হয়েছে একটি নির্দিষ্ট ফর্ম সংগ্রহ করবেন। তারপর সেই ফর্মটি ভালোভাবে ফিল আপ করবেন এবং নতুন জমির কাগজপত্র জেরক্স সহ জমা দিতে হবে। তো জমির কাগজপত্র হিসাবে দিতে হবে জমির রেজিস্ট্রির কাগজ, তারপর বলা হয়েছে পর্চা খতিয়ান এবং শেষে বলা হয়েছে জমির মালিকানার প্রমাণপত্র। তো এই সমস্ত কাগজপত্র সহ যদি এই অতিরিক্ত জমির ফর্ম ফিল আপ করে জমা করে দেন তাহলে আগামী কিস্তি থেকে অতিরিক্ত টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন। উদাহরণস্বরূপ, যদি কোনো কৃষকের আগে 1 একরের কম জমি ছিল এবং বছরে 4,000 টাকা করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতেন, কিন্তু বর্তমানে জমি কেনার ফলে তাদের কিন্তু 1 একরের বেশি জমি হয়ে গেছে। তারা যদি এই অতিরিক্ত জমির ফর্ম ফিল আপ করে জমা দেন কৃষি অফিসে তাহলে আগামী কিস্তি থেকে 5,000 টাকার বদলে বছরে কিন্তু সর্বোচ্চ 10,000 টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। এরপর বলে দেব কেওয়াইসি আপডেট আপনারা কিভাবে করবেন। তো এই কেওয়াইসি আপডেট করার জন্য আপনি ব্যাংকে যাবেন, সেখানে গিয়ে কেওয়াইসি ফর্ম সংগ্রহ করবেন আর সেই ফর্ম ফিল আপ করে আধার কার্ড, প্যান কার্ড এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স জমা দিলেই 24 ঘন্টার মধ্যে আপনার কেওয়াইসি আপডেট হয়ে যাবে। আর এই কেওয়াইসি আপডেট হয়ে গেলেই আপনাদের কিন্তু টাকা পেতে কোনো সমস্যা হবে না। সেই সঙ্গে জানিয়ে দিই, যে সমস্ত পুরনো উপভোক্তা অর্থাৎ পুরনো কৃষকরা রয়েছেন তারা কিন্তু এবারের কিস্তির টাকা আগে পাবেন। যারা নতুন করে এই কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন তাদের টাকা কিন্তু সমস্ত কিছু যাচাইয়ের পর অ্যাকাউন্টে দেওয়া হবে। তাই নতুন কৃষকদের অ্যাকাউন্টে টাকা আসতে একটু দেরি হতে পারে। শেষে জানিয়ে দেব ভবিষ্যতে কৃষক বন্ধু প্রকল্পের টাকা বাড়তে পারে কিনা। দেখুন, বলা হয়েছে আমরা জানি 2025 সালের রাজ্য বাজেটে কৃষক বন্ধু প্রকল্পের টাকার পরিমাণ বাড়ানো হয়নি। আর এর ফলে সেই সময় কৃষকরা কিছুটা হতাশ হয়ে পড়েছিলেন, কারণ বর্তমানে চাষের খরচ যেভাবে বাড়ছে তাই চাষিরা ভেবেছিলেন যে এই ভাতার টাকা কিছুটা হলেও বাড়বে। তবে বর্তমানে সূত্র মারফত জানা যাচ্ছে 2026 বিধানসভা নির্বাচনের আগে কৃষক বন্ধু প্রকল্প সহ আরও কিছু সরকারি প্রকল্পের টাকার পরিমাণ বাড়তে পারে। তবে এই বিষয়ে এখনও সরকারের তরফে কোনো অফিসিয়ালিভাবে ঘোষণা হয়নি। বিশেষ সূত্রের তরফে জানা যাচ্ছে ওই সময় এই প্রকল্পের টাকা কিছুটা বাড়তে পারে। সেই সঙ্গে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকাও ওই সময় বাড়ানো হতে পারে। তো বন্ধুরা, এই টাকা তখনই বাড়ানো হবে যখন সরকারের তরফে ঘোষণা হবে, তার আগে কিন্তু কোনো অতিরিক্ত টাকা আপনারা পাবেন না। এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।